মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ির কাটায় এখন বাজে 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে একটা নতুন জায়গা থেকে দিনটা স্টার্ট করলাম, বেশ ভালোই লাগে। এরকম গ্রাম সাইড তো আমরা সচরাচর দেখতে পাই না। তো আমি একমাত্র আমার এই বান্ধবীর বাড়িতে এলেই এরকম গ্রাম সাইড দেখতে পারি, আর যেটাকে বাবান আমি খুবই উপভোগ করি। তো এই যে সকালবেলা উঠেই বেরিয়েছি, সকালবেলা তো নয়, এখানকার লোকেদের এটা দুপুর হতে চললো। তো এখনই উঠেছি এই তখন 1:30 থেকে ঘুম থেকে উঠেছি। আসলে কালকে সারাদিন এত জার্নি হয়েছে, তাতে করে একটুখানি ঘুমিয়েছিলাম, মানে জেগেই ছিলাম কিন্তু শুয়েছিলাম। তো এই উঠে জাস্ট ব্রাশ টাশ করলাম, করেই সকাল সকাল কাকু, মানে আমার বান্ধবীর বাবা কাকু গাছ থেকে একটা ডাব পেড়ে দিয়ে সবাইকে ডাবের জল খাওয়ালো। তো খালি পেটে একটু ডাব খেয়ে নিলাম, এরপরে হবে চা। আর ওখানে টিফিন করছে, লুচি ঘুগনি করছে ভাইয়ের বউ। তো সেই টিফিনই খাওয়া দাওয়া করবো আমরা। তো চলুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সাথে থাকুন, পাশে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই গ্রাম সাইডের ভিডিও জানি না কতক্ষণ আছি না আছি, তো যতক্ষণ আছি ততক্ষণে আপনাদের সাথে শেয়ার করতে থাকুন। আর এই তো চারিদিকে সব চাষ হয়েছে, চলুন একটুখানি ঘুরে দেখিয়ে দিই, কারণ পরে তো সময় পাবো না, সেই জন্য চলুন একটুখানি ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে তো ওলকপি, ফুলকপি, মূলো সব রকম সবজিপত্রে চাষ হয়। তো যতটুকুনি সময় আছে হাতে, তার মধ্যে একটুখানি ঘুরে ঘুরে দেখিয়ে দিই। এখানটায় মনে হয় মূলো শাক, এগুলো এই যে এগুলো সব মূলো শাক। এখানে ধনে পাতা, আর এই যে সাইড দিয়ে ওলকপি, এগুলো ওলকপি গাছ সাইড দিয়ে। আর ওই মাঝখানে মনে হয় শিম আছে, আর কি আছে বুঝতে পারছি না, গায়ে দাঁড়া। না বটবটি গাছ, মা কত ছোট ছোট গাছে বটবটি ধরেছে, দেখুন এই দেখুন। বিনস সরি বিনস গাছ, এটা বিনস হয়েছে, মুখ দেখে বুঝতে পারলাম বিনস গাছ। অনেক ছোট ছোট গাছে বিনস ধরেছে। আর এইগুলো মনে হয় চাল কুমড়ো গাছ, হ্যাঁ এগুলো চাল কুমড়ো গাছ। মাঝখানের গাছগুলো হচ্ছে চাল কুমড়ো গাছ। সাইডে সাইডে বেগুন গাছও আছে। সেদিকে তাকাবেন, সেদিকেই শুধু সবজি ক্ষেত, ওলকপি, মূলো, শাক, সবজি ভর্তি, সর্ষে ফুল দেখেছেন। যারা গ্রাম সাইডের দিকে যারা মানে ভিডিও করে, ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, তাদের ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। কেন বলুন তো? কারণ আমরা যারা কলকাতাবাসী বা এই এখনকার যেসব দিনকালে যারা যেখানে রয়েছি, সচরাচর তো এরকম গাছপালা, এরকম পরিবেশ দেখতে পাই না। তাই এইগুলো দেখার জন্য কিন্তু তাদের ভিউজগুলো কিন্তু বেশি পরিমাণে হয়। আমরাও দেখি, আমরা যে দেখি না তাই না, যে পপি কিচেনের ভিডিও দেখি আমরা, আরও যে অনেকের ভিডিও দেখি, ভালো লাগে না বলুন দেখতে তাদের ভিডিওগুলো? কারণ তারা যে পুকুর থেকে মাছ তুলছে, সেই মাছ কেটে রান্না করছে, গাছ থেকে সবজি পাচ্ছে, সেই সবজি কেটে রান্না করছে, এইটাই দেখতে আমাদের বেশি ভালো লাগে। আর এইটাই দেখার জন্য কিন্তু আমরা তাদের ভিডিওগুলো বেশি পরিমাণে দেখি। কিন্তু আমরা কোথায় পাবো এগুলো? আমরা আমাদের ওই ঘরের ওইটুকুনি একটা ছোট্ট খুপড়ির মতন 4 দেওয়ালের ঘর, তাতেই যেটুকুনি কাজবাজ করি সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো যাই হোক, গতকালকে ভিডিওটাও তো এডিট করা হয়নি, তো আজকের ভিডিওটা তো কী হয় না হয় দেখি, তো সেই বুঝে সব কিছু এডিট করবো। চলুন এখন আপাতত এইটুকুনি জায়গায় দেখালাম, এরপরে ওইদিকে বড় যে জমিগুলো রয়েছে সেই দিকে যাবো। এখন আগে চা খাই, তারপরে সব কিছু করবো। চাটা আমিই বানাবো, তো আমি বানাই চাটা। চলুন, এই দেখুন ধান ঝাড়ছে। এগুলো কি ধান? এগুলো কি ধান ছিল? মানে সিদ্ধ চালেরই তো? এগুলো কি ঘরে খাওয়ার চাল, মানে আপনারা ঘরে খান এই চালগুলো? কত ধান এই করে ফেলেছে, এখনো ধান রয়েছে, তো অনেক ধান রয়েছে। এই যে ধান, সুন্দর দেখে ধান বার করছে। এই যে ধান, এই ধান সিদ্ধ করবে। আমার বান্ধবীরাও করে, ওদের বাড়িতেও হয়, ওর মা বাবা ওরাও করে। ধান কাটা, ধান তোলা, ওদের জমিতেও ধান চাষ হয়, সেই ধানই তো ওরা রান্না করে ভাত, মানে চাল খায় ওরা, ভাত। সব কিছু নিজেদের জমিতে চাষ করা, পুকুরের মাছ তুলবে, খাবে, এই তো কত ভালো বলুন তো।
এরকম জীবন কি আমাদের? আমাদের নয় এরকম জীবন। আমাদের সব ভেজাল, সবার বাড়ি বাড়ি ধান এই হলো হচ্ছে, দেখুন কুড়ে রাস্তার মধ্যে, আর সবাই সবার বাড়িতে ধান এ করছে, ঝরাচ্ছে। ওদিকে তো একটা বাড়িতে মেশিন আছে ধান ঝাড়ানোর, সরি। চলুন রাধুনি, চা ফা হবে? চা পা হবে? না না, কেন? তুমি এত সুন্দর করে লুচি বেলছো, আর কি করছো লুচির সাথে? হ্যাঁ, ঘুগনি। লুকোলে হবে? লুকোলে তো হবে নি, চা বসাতে হবে, চা খাবো। আমাদের সুন্দরী লজ্জা পাচ্ছে তো সেই জন্য। ও বাবা রে, কালকে থেকে ঠিক করে ভিডিও করিনি, শরীরটা অসুস্থ ছিল, এখন শরীরটা সুস্থ হয়ে গেছে। ওপর থেকে একটুখানি ভিউজটা দেখানোর চেষ্টা করি যতটা পারি। চারিদিকে গাছপালা, সব থেকে সুন্দর জিনিস সেটা হচ্ছে এই মন্দির, আর এই দূর দূরান্ত পর্যন্ত শুধু ক্ষেত, জমি, ঘর বাড়িও আছে। আর এটা হচ্ছে ওদের বাড়ির মন্দির, এখনো প্রতিষ্ঠিত হয়নি মন্দিরটা। আর ওই যে কাকিমা রান্না করছে ওখানে, সামনে দিয়ে ক্যামেরা করলে লজ্জা পায় সবাই, বুঝলেন? চলুন, এখানে জাল, এই দেখো জাল, জাল মাছ ধরা হয়। এখানে এলে বাবানের হাত পা গজিয়ে যায়, আরো চারটে খুঁজে পাওয়া যায় না, কোথায় যে থাকে, কোথায় কি করে। এই দেখুন, দাঁড়ান দেখাই ব্যাক ক্যামেরা করে। এখানে এলে কটা হাত পা গজায় বলে দাও আমার দর্শক বন্ধুদের? 101টা। 101টা? হ্যাঁ। হ্যাঁ, তুমি মজা করেছো? হ্যাঁ, আরো করবো। আরো করবে? হ্যাঁ, বাড়ি যেতে হবে কিন্তু আজকে। জানি নীলরা যাবে? হ্যাঁ, সবাই মতো। নীলরা যাবে না তো আমরা যাবো? সবাই যাবো একসাথে, বাড়ি যাবো। কটা? বিকালবেলা। বিকাল কটা? বিকালবেলা কটার সময় যাই দেখি। সন্ধ্যাবেলা যাবো। ঠিক আছে, সন্ধ্যাবেলা যাবো। এই যে সকালের টিফিন, লুচি ঘুগনি, ধরে বেঁধে নিয়ে এসে খাওয়াতে হচ্ছে। হ্যাঁ, ধরে বেঁধে নিয়ে এসে খাওয়াতে হচ্ছে। এই যো, এই যো, এই যো আমার নতুন সোনা, চল 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 চল। ওই দেখ আটকে আছে ওরকম ভাবে, ওই কাঠের মতো যেটা রয়েছে এই সাইডে দেখতে হবে। ওইটা দেখ, ওই দেখ পা কিছু ভাবে কিছু তো হয়েছে, দেখ ওই দেখ উপরে গেছে, গিয়ে স্লিপ খাচ্ছে। না, ওই অবস্থায় এখন 3-4 ঘন্টা ধরে রয়েছে, আমি সকাল থেকে উঠে থেকে দেখছি, নামতেই পারছে না ওখান থেকে, পা ঢুকে গেছে ওর ভেতরে। হ্যাঁ ও মা, মা ওই দেখ ওই মুরগিটা তো উপরে কাঠের সঙ্গে পা আটকে গেছে। আরে দাদা এটা কি হচ্ছে? দাদাই কি বলছে, কি বলছে গো তোমার নাতি, কি বলছে? ভালো রাধা না? হ্যাঁ সত্যি ভালো রাধা না, এরা কাছে খাবার গেলে হ্যাঁ খাবার ঢেলে ফেলে দেবে। শোন না, কোন কোন জায়গায় ব্যথা রে, কানটা কর না একটুখানি, কর না। হ্যাঁ, এই ভেন্ডিগুলো গাছ থেকে তুলে আনলে? হ্যাঁ, গাছের না প্রথম গাছে ঝাড়স খেয়ে যা, ওর দিকে ওরা খাবে না, শুধু ওই এথুন মাংস আর ইয়ে। এই রান্না করলে আর হেভি হবে না, ঠিক আছে? তাই? হ্যাঁ, তো তোর মাই তো বলেছে এরকম রান্না করতে। এটা হচ্ছে সাদা সর্ষে, তাই জন্য ফুলটা সাদা সাদা। লাল সর্ষে হলে লাল লাল ফুল হয়, এই লাল সর্ষে হলে তোমার মানে কালো সর্ষে হলে হলুদ রঙের ফুল হয়, আর সাদা সর্ষে হলে মনে হয় এরকম সাদা রঙের ফুল হয়। এগুলো সাদা সর্ষে, এই বাড়িতে সাদা সর্ষে চাষ করেছে। আর এই ফুলগুলো দেখুন কি সুন্দর, জিনিয়া মনে হয় এই ফুলগুলোর নাম। এই কি স্পেশাল রান্না হচ্ছে? ও বাবা, তুমি এইখানে এই করতেছ, চিকেন কষতেছ? হ্যাঁ, তুই চিকেন কষতেছ? কষো কষো, তুই মাছের ঝালটাও করবি? ঘুমাবি? তাই তো বলছি। এই দেখুন ধানি লঙ্কা কিন্তু সব শুকিয়ে গেছে, এই নিয়ে গিয়ে বাড়িতে যদি গাছ করা যেত ভালো হতো, সব শুকিয়ে গেছে।
দেখো ছোট্ট ছোট্ট লঙ্কা, এই যে ধানি লঙ্কার গাছ। ইস, এর যদি দানা নিচে পড়েছে, প্রচুর পড়েছে, নিয়ে গিয়ে যদি বাড়িতে গাছ করা যায় না, হবে না কি জানি না, কিন্তু চেষ্টা করা যেতে পারে। হেভি লাগে, কিন্তু দেখাই যায় না এই লঙ্কার গাছ। আমাদের ওদিকে কি আর চাষের জায়গা আছে যে দেখা যাবে? চলুন, কত নিচে পড়ে আছে। এখন সব স্নান করতে আসা হয়েছে, সমুদ্রে নিয়ে যায়নি, তাই জন্য কালকে নদীতে স্নান করতে পারিনি, তাই এখন স্নান হবে পুকুরের জলে। তেল ঠেল মাখিয়ে দিয়েছি বেশ করে, এখন ওই যে পুকুরে নেমেছে স্নান করতে দুটো হনুমান। চলুন, দুটো হনুমানের এখন স্নানের পর্ব। নিজে যদি নেমেছো তোমার কিন্তু পিঠ ফাটবে, আমি বলে দিচ্ছি। না না নামলে জলে ঠিক করে চান করবে তুমি, করে না আগে, তারপর নামবে ওরা। কতক্ষণ জলে ভিজে দেয়, তাহলে আমি করবো, পরে করছি, বলে করে দিই। না না, ওদের ওরা পাটা একটু ভেজাক না, কি হয়েছে? ভালো লাগছে এটা বেবাবি মানে জলে মাথা দিয়ে অনেকক্ষণ তেল গেছে। হ্যাঁ নে মাখা। হ্যাঁ, কানে জানে জানো, কানে জানে জানো। স্নান করে নিয়েছি, শুধু দেখো এরকম টানে, ওর নিজের পরিস্থিতি নিজে বোঝে না। আমি ঝোল দিতে বললাম তো, ঝোলটা সরোয়াল মাছ, তার ঝোল দিয়ে জ্যান্ত মাছ, মাংস। খা। আবার বাটিতে দিতে হবে না, থাক। এই তো জামাইটার থেকেও বেশি দিচ্ছ। এইটা খেলি না, এটা বাড়ি গেলে আসবে ট্যাংরা মাছ। ও, আমরা কিনে কিনে খাই। ফুলকপির ফুল ফুটে গেছে, বুঝলেন, আর আমরা ফুলকপি কিনে কিনে খাই। এখান থেকে দেখাতে পারলাম না তো, ওই দিকটা থেকে দেখাই। ফুলকপি হয়ে, ফুলকপি ফুটে গাছ বেরিয়ে গেছে, এই দেখুন, এদের ফুলকপি হয়ে রয়েছে, কেউ তোলার লোক নেই, বুঝেছেন। এখানে দাদুরা বসাচ্ছে, ওলকপি বসাচ্ছে মনে হয়। কি বসাচ্ছে দাদু? ওলকপি না ফুলকপি? রসুন? এটা রসুন গাছ এগুলো? এগুলো বাঁধাকপি? ও রসুন গাছ বসাবে? না, রসুনের যা দাম কলকাতা শহরে এখন। কত ফুলকপি হয়েছে, ধুদুল হয়েছে, ধুদুল। এই যে আগের বছর যখন এসেছিলাম তখন তো এখানে মাচার পটল হয়েছিল অনেক, এই লাগিয়েছে, আর গরমেতে না হবে। এই দেখুন কত ওলকপি হয়েছে, বাঁধাকপি। ধানের জমি, সব ধান তোলা হয়ে গেছে। পেয়ারার সাইজটা দেখুন, পেয়ারাটা দেখ, কাটতে হবে না, দাঁড়া, উমা দুটো আছে, উমা। এই দেখুন, আমলকি, আমলকি বলছি, আমলকি তো সামনে তো। হ্যাঁ, ভেন্ডি হয়েছে, ভেন্ডি, ভ্যান্ডি গাছ, ভ্যান্ডি। এই দেখুন ওলকপি হয়েছে, ওলকপিগুলোই একমাত্র মানে হয়েছে, ফুলকপি বাঁধাকপিটা এখনো ঠিকঠাক করে হয়নি। আর ওলকপিগুলো খুবই ছোট, কিন্তু এই ছোটো ছোটোগুলোই খেতে বেশি ভালো লাগবে। এরপরে না কেমন ঘাস ঘাস মতো খেতে লাগে, যদিও আমি ওলকপি খুব একটা পছন্দ করি না, মানে ওলকপি আমি খাই না একদমই, কিন্তু আমার প্রভু খেতে খুব ভালোবাসে। তার থেকেও বড় কথা হচ্ছে, খাওয়ার থেকে বড় কথা হচ্ছে এই যে তুলছি, এটাই আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। এই যে তুলতে যে কি ভালো লাগছে, এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার এই জন্য গ্রাম সাইডটা এত পছন্দ হয়, আর বছরে 1 থেকে 2 বার তো আমি চেষ্টাই করি যে আমার বান্ধবীর বাপের বাড়িতে যাওয়ার জন্য। আর এখন তো ওরা এই জমির মধ্যে এগুলো চাষ করে, আরও বেশি করে ভালো লাগে। দেখুন কতগুলো ওলকপি তুলে নিয়েছে, মনে হচ্ছে যেন তুলেই যায়, তুলেই যায়। হ্যাঁ, বাগানে তো প্রচুর সবজি দেখতেই পাচ্ছেন, কিন্তু এখনও মানে হয়নি, ফুলকপিগুলো হয়নি। মূলো তুলবো ভেবেছিলাম, কিন্তু মূলোগুলো ছোটো ছিল, তাই জন্য তুলিনি।
তো আমার বান্ধবীর মা বলছিল যে তুলতে পারতে, এরপর বড় হয়ে গেলে খেতে ভালো লাগবে না, এখন ছোটো ছোটো বলে খেতে বেশ ভালো লাগছে। আর আপনাদের কার কার এরকম মানে গাছ থেকে তুলতে যে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এখানে পোজ দিয়ে একটু ফটো তুলছি। তারপর এদিকে চলে এসেছি বকফুল, বাজার থেকে কত দাম দিয়ে বকফুল কিনে নিয়ে আসি। আর এখানে দেখুন কি সুন্দর গাছে টাটকা বকফুল পাড়ছে একদম দুজনে মিলে। এখানে ভিডিওটাতে আমি একটুখানি স্পিডে দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তো যেই কারণে আমাকে এখানে স্পিডে দিতে হয়েছে। কিন্তু বিশ্বাস করুন ইচ্ছা করছে না স্পিডে দিতে, কারণ এই মুহূর্তগুলো আমার কাছে খুব স্পেশাল। কারণ এগুলো আমার কাছে যে কতটা স্পেশাল আমি এর আগেও যখন গেছিলাম তখনও আপনাদেরকে নিশ্চয়ই বলেছিলাম। কারণ এগুলো আমার কাছে একটা স্মৃতি, আর এগুলো করতে যেহেতু আমি খুব ভালোবাসি সেজন্য আরও বিশেষ করে আমার বেশি ভালো লাগছে। তো এখানে ফুল পাড়তে গিয়ে 2-3টে ডাল ভেঙে ফেলেছি। তারপরে দেখছি ওখানে অলরেডি একটা মানে লগ্গা বা আকশি মতন করা রয়েছে, যেটা দিয়ে পাড়া যায়। এই দেখুন এই কটা ফুল পেরেছি, এখনও পারবো। গাছ ঝাঁকা দেবো, গাছ ঝাঁকা দিলে অনেক কটাই বেশ পড়বে। কত সুন্দর টাটকা ফুল, 3টে, মা বাবা ছেলে। অনেক কষ্ট করে অনেক কটা বক ফুল পেরেছি। এটা শিম গাছ, কিন্তু শিম হয়নি, একটু পরে হবে, ঠান্ডাটা সেরমভাবে পড়েনি না। গুহার ভেতর থেকে যেতে হবে আমাদের। চলুন, সিমে ফুল এসেছে। 1 সপ্তাহ বাজার করে নিয়েছি, শুধু ওলকপির ঝোল খাবো, একটু করে ওলকপির ঝোল খাবো, আর 2টো করে বক ফুলের বড়া ভাজবো, আর রোজ ভাত খাবো, তাহলেই আমাদের দিন কেটে যাবে, বুঝলেন? এসপাড়া, হ্যাঁ তাই জন্য তো বলছি, 1 সপ্তাহ পয়সা বেঁচে যাবে, সংসার খরচ। চলুন, এটা কে চিনতে পারছেন? হ্যাঁ, এটা আমি। এখানে এই যে এদের সাথে আমিও ধান ছাড়ছি, যে ভালো লাগছে। প্রথম প্রথম পারছিলাম না, প্রথমে 2-1টা করেছি, তখন কিন্তু পারিনি। তারপর কিন্তু ওনারা শিখিয়ে দিল কিভাবে করতে হয়, তারপর কিন্তু বেশ দিব্যি কিন্তু আমি করছি। আর আমার কাছে কিন্তু এটা খুব ভালোও লাগছে এটা করতে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জেঠুর থেকে শাক নিয়েছি, সর্ষে শাক, ওই যে তুলছে জেঠু, ওখান থেকে সর্ষে শাক নিয়েছি। ধনে পাতা, দেখ এই ধনে পাতাটা গন্ধটা কি সুন্দর। আমাদের ওখানে ধনে পাতাগুলো ওরকম কেন রে? আমরা চলে যাচ্ছি, টাটা করে দাও সবাইকে। পাপা বলো টাটা, বলো টাটা। চলে বাবা, চলে বাবা। আর দেখছে, ড্যাব ড্যাব করে দেখছে, ড্যাব ড্যাব করে দেখছে। টাটা টাটা। সে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখ না কেমন ড্যাব ড্যাব করে। এই সে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখ না কেমন ড্যাব ড্যাব করে। ও টাটা, তাকিয়ে আছে, দেখ না হা করে তাকিয়ে আছে। চলো, ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা 15। এই জাস্ট অটো থেকে নামলাম। আর সত্যি কথা বলতে যতই যেখানে ঘুরতে যাই না কেন, নিজের এলাকায় পা দিলে শরীরে একটা আলাদাই শান্তি আসে। কিন্তু ওই 1-2 দিন এই ভালো লাগে বাড়ির বাইরে, তারপরে বাড়ির বাইরে ভালো লাগে না, তাই তো বাবান? হ্যাঁ, নিজের বাড়ি জিন্দাবাদ। কিন্তু দুঃখের বিষয়, প্রভু এখন অবধি আসেনি। হিসাব মতন প্রভুর আমাদের মেট্রো স্টেশন থেকে আনার কথা ছিল, কিন্তু প্রভু এখন অফিস থেকে বাড়ি ফিরতে পারিনি, তাই আমাদের আর নিতেও আসতে পারিনি। তুই অটো করে চলে এলাম। ব্যাস, চলো বাড়ি যাই, ফ্রেশ ট্রেশ হই, আগে নিজের ঘরে বানানো চা খাবো, তারপর সব কিছু করবো। চা নিয়ে আপনাদের সামনে আসবো।
ঘরে এসে ঘরে স্পেশাল চা বানিয়ে নিয়েছি। আমি যেই দুনিয়াতেই যাই না কেন আমার কিন্তু এই চাটা না খেলে কিন্তু একদমই হয় না। ঘরে এসে এই নিজের হাতে বানানো চা। ভালো আছিস? ঘুরতে গেছিলাম সুন্দরবন। বাঘ দেখলাম, বাঘ ধরলাম, সেলফি তুললাম। এই যে সবজিপত্র নিয়ে এসেছি, ধনে পাতা, ওলকপি সবাইকে সব দেওয়া হয়ে গেছে। এখানে মূলো শাক, কদবেল, দুটো কুল, কামরাঙ্গা। আর এই যে ধনে পাতা এখন নিয়ে যাচ্ছি, আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করতে। রান্না চাপিয়েও দিয়েছি, চলুন রান্নাঘরে গিয়ে দেখা কি রান্না হচ্ছে রাতে। এই যে আমাদের রাতের ডিনার, ভাত ভাজা, একদম দেখে মনে হচ্ছে না ফ্রাইড রাইস, একদম ফ্রাইড রাইসের মতো লাগছে। এই যে চলুন বাবানের প্লেটটা ঘরে নিয়ে যাই। এই যে মিক্স ফ্রাইড রাইস বাবানকে দিয়ে দিলাম খেতে। আর এখন আমাদের হেভি, এখন এখানে আমাদের বিছানা হচ্ছে। সো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল, নিজের ঘরে ফিরে এসেছি, নিজের সংসারে কাজকর্মে লেগে পড়েছি। এসে রাতের বেলা দেখলেনি তো ভাত ভাজা করে নিলাম সবার জন্য। রাতের ডিনার সবাই কমপ্লিটও করে নিয়েছে। প্রথমে ভেবেছিলাম একটুখানি রুটি আলু ভাজা করব, কিন্তু আমার হাতে জোর নেই এখন আর রুটি বেলার মতন, রুটি করার মতন। সেই জন্য ভাবলাম যে না, একবারে যেটা করা যাবে সেটাই করে নিই। তো জানেনই তো বিট গাজর বিনস এগুলো তো আমার কাটাই থাকে, তো ওগুলো কাটা ছিল, শুধু একটা পেঁয়াজ কুচিয়ে ডিম দিয়ে একেবারে ভাত ভাজা করে নিই। যা ভাত প্রভু করেছিল সকালবেলা, যেহেতু প্রভু ভাত খেয়েছিল সেই জন্য ভাত ছিল অল্প কটা, তো ওই দিয়েই সবাই মিলে রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ 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 ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।